আমার মাকে নিয়ে এসেছিলাম। আমার মায়ের বয়স প্রায় 62 হবে। তো আমার মা 12 বছর ধরে অসুস্থ, কিডনির প্রবলেমে ভুগছে। তো মায়ের অন্য কিছু ট্রিটমেন্ট নেই, 3 মাস পর পর চেক আপ। আর যেটা আপনার আর্থারাইটিস, বাত আছে উনার, তো বাতের জন্য ক্যালসিয়াম ইনজেকশান নিয়ে মা এখন ভালো আছে। কিন্তু কিডনির চেক আপের জন্যে 3 মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করে যে প্রোটিন কতটা বেরিয়ে যায়, ক্রিয়েটিন কতটা বার হয়, সেটাই টেস্ট হয়। তো মাকে নিয়ে এসেছি আমার কাছে। তো ওই মানে ব্লাড টেস্টের জন্যে বাড়িতেই ডেকে নিয়েছি যে সকালবেলায় উঠে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তো তারাই এসছে, মায়ের ব্লাড নিচ্ছে। একবার না দুবার ব্লাড নিল। এমনি আমার মা খুব ভালো মানুষ, মানে আমি আমার নিজের মা বলে বলছি না, ভীষণ ভালো মানুষ। তো মাকে বললাম সকালবেলায় খালি পেটে থাকো, ব্লাডটা দিয়ে দেবে, তারপরে তখন খাওয়া দাওয়া হবে। আর মা সেটা জানে, কেন কি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর প্রায় 15,000 টাকার করে টেস্ট হয়। আর তারপরে তো সারা মাস আছেই ওষুধ বিশুধ, এইসব নিয়েই চলতে হয় মাকে। কি বলবো, আজকাল সকলেই অসুস্থ, কিছু বলার নেই। তাই মনটা একটু খারাপও থাকে যে মা আমার অসুস্থ। তো গিয়েছিলাম একটু আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমি জন্মেছি। তো সেখানে একজন আমাদের আত্মীয় মারা গিয়েছিল, সেখানে দেখা করতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি, দেখুন কি সুন্দর বাহানে এই যে এগুলো কুমড়োগুলো ধরে আছে। আর দেখুন পেঁয়াজ সংরক্ষণের নিয়ম, আমরা তো কিভাবে পেঁয়াজ রাখি। আর এই যে বাড়িটা দেখাচ্ছি, এই বাড়িটাই আমার জন্মস্থান, মানে এখানেই আমি জন্মেছি। তারপরে এখানে আমি ছিলাম ক্লাস 4 পর্যন্ত। বাড়িটা ভেতরে আরও অনেক বড়, কিন্তু এখন লোকজন নেই, তো ওই জন্য বাড়িটার আর সংরক্ষণের অভাব। আর আগের দিনে জানেন, আমার মারা যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে যেত, এই যে টোপরটা দেখছেন, গরুর গাড়ির উপরে টোপর চাপিয়ে দেওয়া হতো, চাপিয়ে দিয়ে নিয়ে যাওয়া হতো। আবার সেটাও কি হতো বলুন তো, রাত্রিবেলায়, যেন ঘরের বউকে কেউ না দেখে। তো আমাদের তো অনেক বড় বাড়ি, ভেতর দিকে তালা মারা থাকে, তো জানি না কার কাছে চাবি থাকে। তো কি অবস্থা বাড়িটা দেখে, মানে ভীষণ কান্না পেয়ে গেল যে মানে আমাদের বাড়ি যেখানে এক সময় কত স্মৃতি এই বাড়ির মধ্যে আছে, তা আজকে তার অবস্থা। এগুলো ছিল আমাদের গরু ছাগলের আমার প্রাথমিক স্কুল। আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করেছি। তো এটা দেখে আমার জানেন মনটা অনেক ভরে গেল। আর আগে ছিল স্কুলটা অন্যরকম, আর এখন কি সুন্দর হয়েছে। তো এখানে জানাজা হচ্ছে, তাই এত লোকজনের ভিড়। এই যে এসে শুরু হয়ে গেছে, এত ময়লা থাকে কি বলবো জানেন, আর মানে দাঁড়ানো যায় না। তো এটা আমি এবার পরিষ্কার করে নিই। এই দেখুন পুরো বারান্দাটা ধুয়ে দিলাম, এত ধুলো এত কাদা। আমার এখন জীবনটা ওই বাড়ি যাচ্ছি পরিষ্কার, এই বাড়ি যাচ্ছি পরিষ্কার, পরিষ্কার দিয়েই কাটবে। আর রাস্তার ধারে বাড়ি হলে তো তার কোনো কথাই নাই। এই যে রাস্তা আর বারান্দা, এত ধুলো এত ধুলো, বাপরে। বেলায় ঘুম থেকে উঠেই দুজনের জন্য 2 কাপ গরম জল বসিয়ে দিয়েছি। তো ইলেকট্রিক কেটলিটা এবার নতুনই নিয়েছি। এখানে কি বলুন তো, দরজা খুললে ভীষণ ঠান্ডা। তো নিচে আমাদের রান্না বান্না সব কিছু, তো ওই জন্য ঘরেই কেটলিটা সেট করেছি। তো দুজনের জন্য 2 কাপ গরম জল নিয়ে নিয়েছি। ঘরেই জলটা খাবো, তারপরে আমরা নিচের দিকে যাব। এই যে সকাল সকাল বেগুন পোড়ানো হচ্ছে, এটা খাওয়া হবে ধুকি দিয়ে। প্রচণ্ড ঠান্ডা এখানে, গ্রাম তো, তাই তো এই যে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। তো ব্রাশটা করে নিই। আপনাদেরকে যে ধুকি ধুকি বলছিলাম, তো এই যে ধুকিটা আপনাদের দেখায় কেমন হয়। আগে তো ঘরেই বানানো হতো, তো এখন সেগুলো কিনে নিয়ে আসা হয়, কেন অনেক ঝামেলা। এই যে এটাই হচ্ছে আমাদের শীতকালের মেন খাবার ধুকি। এটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। তো প্রচুর ঝামেলা হয় ঘরে বানাতে গেলে, চাল মানে ঢেকিতে কোটা, অনেক সমস্যা। তাই এখন আমরা কিনেই খাই, আর সবাই তো খুব বেশি খাই না। मेरा तो दिन शुरू होता है 1 कप चाय के साथ। तो ये जो चाय बनाने के लिए मिल्क बिठा दिया सॉसपैन पे। सुबह सुबह चाय की बिना जिंदगी अधूरा। সকাল সকাল এই যে বাজার হাট চলে এসছে। বরমশাই সকালেই ঘুম থেকে উঠে গরম জল খেয়ে বাজার চলে গিয়েছিল। তো কি কি বাজার নিয়ে এসছে পুরোটাই আপনাদেরকে দেখালাম। রান্না অলমোস্ট হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে পুরোটাই দেখাচ্ছি। তো এটা হয়েছে মাছ চচ্চড়ি, এখানে হয়েছে পালং শাক দিয়ে কলাইয়ের ডাল, এখানে হয়েছে
ভেন্ডি চচ্চড়ি, আর এখানে হয়েছে বড়ি দিয়ে পাঁচমিশালি একটা সবজি। একটু 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 করে খাই। আর এটা হচ্ছে পেয়ারা ফ্লেভার, কিন্তু কোনো এতে একটু বিটের জুসও আছে। আর পেয়ারা ফ্লেভার খেতে খুব একটা খারাপ সেটাও বলবো না, খুব একটা ভালো সেটাও বলবো না। এই যে চুলের অবস্থা দেখছেন, এটা আর কিছু বাকি নাই, কম বেশি সবার উঠছে, তো আমারও উঠে যাচ্ছে। তো আমি এই যে একটু হেলথ ড্রিঙ্ক বসে বসে খাচ্ছি। তো আমি এই জায়গাটায় বসতে ভীষণ পছন্দ করি। বসে বসে আমার ভাবনা যেগুলো থাকে সেগুলো আমি মানে ভাবি, ভাবনাগুলো নিয়ে আবার ভাবনা চিন্তা করি। তো এখন বসে বসে এটা খেয়ে নেব। আর রান্না বান্না তো নিচে কম। প্রত্যেকের জন্য ছোট্ট একটা বিউটি টিপস, আপনারা কেউ কিন্তু শীতকালে গরম জল ব্যবহার করবেন না স্নানের জন্য। কেন, আপনি যত গরম জল ব্যবহার করবেন আপনার যে স্কিন আছে স্কিনে রিঙ্কেল ফেলে দেবে। তো যতটা পারবেন চেষ্টা করবেন নর্মাল জলে স্নান করার। যাদের ডাইরেক্ট মেশিন আছে তারা তুলে নেবেন জল, তাহলে কি বলুন তো ডাইরেক্ট যে গরম জলটা পাওয়া যাবে সেটা দিয়ে স্নান করা যায়। তো যারা প্রত্যেকেই আমরা ভালো থাকতে পছন্দ করি তাদের জন্য এই টিপসটা।